আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি ফারহান। ওয়েলকাম টু মাই ব্লগ। তো বাসা থেকে বের হয়ে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। যেহেতু বাসা থেকে বের হয়েছি, তাই একটু সুপার মার্কেটের উদ্দেশ্যে যাব কিছু সফট ড্রিঙ্কস কেনার জন্য। সো এখান থেকে এখন ফ্রেন্ডের বাসায় যাব। তো যথারীতি আমি ওকে বাসা থেকে পিক করে আমরা একটি সুপার মার্কেটে আসি। তো এই সুপার মার্কেটের দূরত্ব হচ্ছে আমাদের বাসা থেকে 10 থেকে 15 মিনিট। তো আমরা ড্রিঙ্কসের কোর্সিয়ায় গিয়ে আমরা সেখানে ডিসাইড করতে থাকি যে কোন ড্রিঙ্কসটা আমরা নিব। তো এর মধ্যে আমার ফ্রেন্ড ফাজলামি করতে থাকে, বলে যে আমরা যা আছে এখান থেকে সব রেড বুল নিয়ে নিব। কিন্তু আমি ওকে বলি না চল, এখানে দুষ্টামি না করে আমরা একটি প্যাকেট নিয়ে চলে যাই। তারপর আমি একটি প্যাকেট নিয়ে কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে আমরা বিল পেমেন্ট করার সময় আমার আরেকটি বন্ধু ও ভিডিও করছিল। এই সময় পেছন থেকে আরেকটি মহিলা উঠে বলে যে আমরা ওই মহিলার ভিডিও করছিলাম। কিন্তু তখন আমরা বলি যে আমরা এখানে পেমেন্ট করছি, আমার বন্ধু তার ভিডিও করছে। তো আমরা সেই ক্লিপটি ওই ভদ্রমহিলাকে দেখাই যিনি ক্যাশ কাউন্টারে ছিলেন। তারপর উনি আমাদের দেখে বলেন যে ভিডিও ক্লিপটা ডিলিট করে দাও। তা আমরা ওখানে আর কোনো ঝামেলা না বাড়িয়ে ভিডিও ক্লিপটা ডিলিট করে দেই। কিন্তু পরে আমি এসে বাসায় সেই ভিডিও ক্লিপটা রিকভারি করে নেই। সো আমরা ওখান থেকে বের হয়ে আরেকটি সুপার মার্কেটে আসি। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটি এয়ারপডস কেনার জন্য। তো যেহেতু আমরা এয়ারপডস কিনবো, তো আমাদের উপরের দ্বিতীয় তলায় মিডিয়া ওয়ার্ল্ডে যেতে হবে। সো আমরা মিডিয়া ওয়ার্ল্ডে প্রবেশ করি, ভিডিও করার জন্য পারমিশন চাই। কারণ হচ্ছে আমরা চাই না প্রথমবারের মতো আবার এখানে এসে কোনো ঝামেলায় পড়তে। তার প্রায় 10 মিনিট পর আমাদের ভিডিও করার পারমিশন দেয়। তো আমরা এখানে এসে আইফোনের যে নতুন 15 ছিল সেটা চেক করছিলাম, কিন্তু এখানে এয়ারপডস সেকেন্ড জেনারেশন তাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। যেহেতু ভাবলাম এখানে যখন এসে পড়েছি একটু আশেপাশটা ঘুরে দেখি। তো আমরা কিছুক্ষণ ঘোরার পর ড্রোনের সেকশনে চলে আসি। তো আমার বন্ধু একটি গেমিংয়ের ভিআর চেক করছিল, তো আমাকেও বলে একটু ট্রাই করে দেখতে। তো এখান থেকে বেরিয়ে সরাসরি আমি একটি পিৎজার দোকানে যাই। যেহেতু আমরা ঘোরাঘুরি করেছি, তাই আমাদের একটু বেশ ক্ষুধাও লেগেছিল। তো এখানে এসে আমি পিৎজা অর্ডার করি। আমাদের এখান থেকে পিৎজা নেওয়ার কারণ হচ্ছে ওদের খাবারের মান যথেষ্ট ভালো আর ওদের সার্ভিসটাও অনেক দ্রুত। তাই আমরা বেশিরভাগ সময় এখান থেকে খাবার অর্ডার করে থাকি। সো আমরা এখন এখান থেকে পিৎজা নিয়ে বাসায় চলে যাব। সো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।